রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। রেলওয়ে গ্রুপ ডি ভ্যাকেন্সি 2024 নিয়ে একটি বিরাট বড় আপডেট উঠে আসছে। যেই আপডেটটা সত্যিকারের ভাই চমকে দেওয়ার মতো আপডেট। এবার তোমরা অনেকে বলবে, ভাই গ্রুপ ডি এরই তো ভ্যাকেন্সি, এত উত্তেজিত হওয়ার কি আছে? হতে পারে ভাই, এটা গ্রুপ ডি এর ভ্যাকেন্সি। এই ভ্যাকেন্সির জন্য আমাদের সারা ভারতবর্ষের মানুষ এই রেলওয়ে গ্রুপ ডিতে অ্যাপ্লাই করার জন্য ভাই পাগল হয়ে থাকে। কারণ হতে পারে এটা একটা গ্রুপ ডি এর ভ্যাকেন্সি, কিন্তু এর যে স্যালারি এবং এর যে ফ্যাসিলিটি সেটা কিন্তু অনেক হাই লেভেলের থাকে। সেই জন্যই ভারতবর্ষের বেশিরভাগ মানুষ এই রেলওয়ে গ্রুপ ডি ভ্যাকেন্সির জন্য পাগল হয়ে থাকে। দেখো, এই নিয়ে যে আপডেটটা আসছে সেটা তো আমি তোমাদেরকে পয়েন্ট বাই পয়েন্ট পুরো ক্লিয়ার করে বলবো। এবং আরেকটা ডাউট যেটা তোমাদের মনের মধ্যে সবসময় আছে যে দাদা, রেলওয়ে গ্রুপ ডি ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে গেলে শুধুমাত্র 10 পাস যোগ্যতাতে অ্যাপ্লাই করতে পারবো, না 10 পাসের সাথে সাথে আইটিআই চা হবে, ডিপ্লোমা চা হবে? এই ডাউটটা আমি তোমাদেরকে একদম ক্লিয়ার করে দেবো, গ্যারান্টি দিয়ে বলছি ভাই। ভিডিওটা যদি তোমরা কমপ্লিট দেখো, আশা করছি তোমাদের 1%ও ডাউট আর থাকবে না। তার জন্য একটু ভিডিওটা কমপ্লিট দেখতে হবে। প্রথমে বলে রাখি আপডেটটা কি আসছে। আপডেটটা 1 ফেব্রুয়ারি 2024 অনুযায়ী বর্তমানে রেলওয়ে গ্রুপ সি এবং লেভেল 1 পোস্টে 2,35,860 টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি খালি রয়েছে। গ্রুপ সি এবং লেভেল 1, এই লেভেল 1টা কি? আগে আমরা একটা ভ্যাকেন্সির নাম শুনেছি সবসময় রেলওয়ে গ্রুপ ডি, কিন্তু সেই রেলওয়ে গ্রুপ ডিকে বর্তমানে আপডেট করে ওটাকে গ্রুপ সি পোস্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেটাকে আমরা এই লেভেল 1 পোস্ট নামে জেনে থাকি। ঠিক আছে, এই লেভেল 1 এবং গ্রুপ সি এই পোস্টগুলো মিলে বর্তমানে 2,35,860 ভ্যাকেন্সি খালি রয়েছে। আর এই আপডেটটা ভাই, এই ডাটাটা আমি তোমাদেরকে আমার নিজে থেকে দিচ্ছি না, এটা কিন্তু অফিসিয়ালভাবে আসছে। ঠিক আছে, এই গ্রুপ সি এবং লেভেল পোস্টের। এবার আমি বলে রাখি, এখানে যে তোমাদের লেভেল 1 মানে যেটাকে আমরা গ্রুপ ডি বলে রাখি, শুধুমাত্র এই গ্রুপ ডিতে বর্তমানে যে ভ্যাকেন্সি খালি রয়েছে সেটা হচ্ছে 1,35,000। গ্রুপ সি আর ডি মিলে 2,35,860। আর যদি বলি শুধুমাত্র গ্রুপ ডি, তাহলে 1,25,000 মতো ভ্যাকেন্সি কিন্তু গ্রুপ ডিতে খালি রয়েছে। এবার এই সময় তোমাদের মনের মধ্যে তো একটা কোশ্চেন আসবেই, দাদা ভ্যাকেন্সি সংখ্যা যদি এত খালি রাখে, তাহলে আমাদের রেলওয়ে এলপিতে মাত্র 5,696 ভ্যাকেন্সি কেন জারি করলো? রেলওয়ে টেকনিশিয়ানে শুধুমাত্র 9,000 ভ্যাকেন্সি কেন জারি করলো? দেখো, এই ডাউটটা আমি তোমাদেরকে একবার ক্লিয়ার করে দিচ্ছি। কিন্তু তার আগে আমি তোমাদেরকে একটা বিষয় বলে রাখি, যারা রেলওয়ে আরপিএফ এক্সাম 2024-এর প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য সেরা বই হতে চলেছে চাকসু পাবলিকেশনের। এই বইটি লেটেস্ট প্যাটার্নের উপর ভিত্তি করে তৈরি করা একটি কমপ্লিট গাইড বুক, যেই বইটিতে তোমরা একদম বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সার পেয়ে যাবে। এর সাথে রেলওয়ে আপকামিং এক্সামগুলোর জন্য চাকসু পাবলিকেশনের তরফ থেকে রেলওয়ে এক্সাম জিকে, রেলওয়ে এক্সাম ম্যাথ এবং রেলওয়ে এক্সাম রিজনিংয়ের চ্যাপ্টার ওয়াইজ সলভ পেপার পাওয়া যায়, যেটি তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করে তুলবে। তোমরা এগুলি যদি কিনতে চাও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, চাইলে তোমরা গিয়ে একবার চেক আউট করে নিতে পারো। এবার দেখো, এই পয়েন্টটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। রেলওয়েতে এত ভ্যাকেন্সি আছে, কিন্তু ভ্যাকেন্সি তো কম কেন জারি করছে? কয়েকদিন আগেই, আজ থেকে ঠিক 4-5 দিন আগেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের তরফ থেকে বলা হয়েছে রেলওয়ে পরপর 3 বছর কন্টিনিউ তোমাদের ভ্যাকেন্সি জারি করবে। তোমরা জানো রেলওয়ে তার এক্সাম ক্যালেন্ডার জারি করে দিয়েছে। এই 2024-এর আপকামিং যে ভ্যাকেন্সিগুলো আসবে, কোন কোন মাসে জারি হবে সেই মাসগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে। তার মানে যে রেলওয়ে সেটা কিন্তু 3 বছরের শিডিউল অলরেডি আগে থেকে তারা ঠিক করে নিয়েছে। 2024, 2025 এবং 2026 এই 3 বছর নন স্টপ রেলওয়ে প্রতি বছরই ভ্যাকেন্সি জারি করবে, শুধুমাত্র এই 3 বছর। 26-এর পর কি হবে সেটা পরবর্তী সময় দেখা যাবে রেলওয়ের কাছে, তখন যদি আপডেট আসে আপডেট তোমাদেরকে দিয়ে দেবে। কিন্তু রেলওয়ে বর্তমানে বলেছে এই 3 বছর 24, 25 এবং 26 এই 3 বছর কন্টিনিউ ভ্যাকেন্সি জারি করবে। এবং যেই পোস্টে যেই সংখ্যায় ভ্যাকেন্সি খালি রয়েছে তার থেকে শুধুমাত্র 25% ভ্যাকেন্সি জারি হবে। মানে আমি তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, এখানে তোমাদের রেলওয়ে এলপিতে যেই 5,696 ভ্যাকেন্সি জারি হয়েছে, এটা শুধুমাত্র এলপির 25%ই ভ্যাকেন্সি। মানে এখনও পর্যন্ত 75% ভ্যাকেন্সিকে রেখে দিয়েছে, যেটা 2025 এবং 2026-এ আবার 25 করে জারি হবে। শুধুমাত্র 24-এ কিন্তু 25%ই জারি হয়েছে। সেম টেকনিশিয়ানের ক্ষেত্রেও যে 9,000 ভ্যাকেন্সি জারি হয়েছে, এটা টেকনিক্যাল পোস্টের শুধুমাত্র 25% ভ্যাকেন্সি। মানে এখনও পর্যন্ত 75% ভ্যাকেন্সি রেলওয়ের কাছে রয়ে গেছে, যেটা আগামী 2025 এবং 2026-এ কিন্তু জারি করবে। তো বুঝতে পারছো, ঠিক সেমভাবে তোমাদের যে লেভেল 1 মানে গ্রুপ ডি পোস্ট, গ্রুপ ডিতে তোমাদের কত আছে? 1,25,000 ভ্যাকেন্সি আছে, কিন্তু রেলওয়ে কত জারি করবে? মাত্র 25%। তাহলে কত হচ্ছে 25%? 1,25,000 ভ্যাকেন্সির 25% গিয়ে দাঁড়াচ্ছে কিন্তু সামথিং এরকম একটা 31,200-র মতো, এরকম একটা কিন্তু দাঁড়াচ্ছে। তার মানে বুঝতে পারছো, এইবার তোমরা রেলওয়ে গ্রুপ ডি ভ্যাকেন্সিতে 31,200-র মতো কিন্তু
টোটাল নাম্বার অফ পোস্ট পেতে চলেছ এরকম একটা আন্দাজ আছে, কারণ রেলওয়ে তার 25% করে ভ্যাকেন্সি জারি করছে। আর এই তথ্যটাও কিন্তু অশ্বিনী বৈষ্ণবজির তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছে, রেল মিনিস্টার, ঠিক আছে, ওনার তরফ থেকে বলা হয়েছে যে 25% করে ভ্যাকেন্সি জারি হচ্ছে, যেটা আগামী কন্টিনিউ 3 বছর হতে থাকবে, 2024, 2025 এবং 2026। 2027 কী হবে সেটা পরবর্তী সময় তোমাদেরকে আপডেট দেবে। বর্তমানে এই আপডেটটাই ছিল, আমি তোমাদেরকে তুলে ধরলাম। এবার তোমরা তাহলে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছো যে এইবার তোমাদের রেলওয়ে গ্রুপ ডি, ঠিক আছে, রেলওয়ে গ্রুপ ডিতে তোমরা ভ্যাকেন্সি পেতে চলেছো কিন্তু 31,200 সামথিং। এবার এটা একটু কিন্তু আপ ডাউন হতে পারে, আমি তোমাদেরকে জাস্ট অ্যাপ্রক্স একটা বলে দিলাম। এবার তোমাদের মনে যে প্রশ্নটা সবার মধ্যে আছে, দাদা তাহলে এই ফাইনালি গ্রুপ ডিতে অ্যাপ্লাই করতে গেলে আমরা কি শুধুমাত্র 10 পাস যোগ্যতা অ্যাপ্লাই করতে পারবো, নাকি আমাদের 10 পাসের সাথে সাথে আইটিআই চাওয়া হবে? ভাই একটা বিষয় আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই, কিছু মাস আগেই রেলওয়ের তরফ থেকে একটা হাই লেভেলের মিটিং হয়েছিল, কিন্তু সেখানে বলা হয়েছিল যে রেলওয়েতে গ্রুপ ডি ভ্যাকেন্সির জন্য আইটিআইটা ম্যান্ডেটরি থাকবে না। কিন্তু বর্তমানে তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে চেক করো, সেই 2019 সালের যে নোটিশ সেটা এখনও পড়ে রয়েছে যে আইটিআই তোমাদের লাগবে। তো এই বিষয়টা তোমাদের এখনও স্পষ্টভাবে ক্লিয়ার হয়নি, কিন্তু তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, রেলওয়ে গ্রুপ ডি এমন একটা ভ্যাকেন্সি যেখানে তোমরা টেকনিক্যাল পোস্টের ভ্যাকেন্সি পাবে, ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি পাবে এবং নন টেকনিক্যাল পোস্টের জন্য ভ্যাকেন্সি পাবে। সেই ক্ষেত্রে ভাই তোমরা যারা পার্টিকুলার রেলওয়ে গ্রুপ ডি টেকনিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং পোস্টের দিকে যাবে, ওই সব পোস্টে যারা অ্যাপ্লাই করবে, তোমাদের তো ভাই ডিপ্লোমা বা আইটিআই এটা তো ম্যান্ডেটরি থাকবে। কিন্তু কেউ যদি তোমরা ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এছাড়াও যেগুলো নন টেকনিক্যাল ভ্যাকেন্সি সেই সব পোস্টের জন্য অ্যাপ্লাই করো, তাহলে তোমরা শুধুমাত্র 10 পাস যোগ্যতা অ্যাপ্লাই করতে পারবে। তাও আমি তোমাদের একটা মিনিমাম আন্দাজে বলে দিচ্ছি, এই গ্রুপ ডি ভ্যাকেন্সিতে 80% ক্যান্ডিডেটকে কিন্তু 80% ক্যান্ডিডেট কিন্তু আইটিআই, ঠিক আছে, আইটিআই চা হবে। আর বাকি 20% ক্যান্ডিডেট মানে 20% ভ্যাকেন্সিতে নন আইটিআই, ঠিক আছে, মানে শুধুমাত্র 10 পাস যোগ্যতাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। 80% কিন্তু ভ্যাকেন্সি আইটিআইদের জন্য থাকবে আর 20% ভ্যাকেন্সি থাকবে কিন্তু নন আইটিআই। তো তোমরা তোমাদের পোস্ট অনুসারে অবশ্যই চেক করে নেবে, যখন নোটিশ আসবে আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তো ভাই তোমরা যারা এই রেলওয়ে গ্রুপ ডি ভ্যাকেন্সিতে নিজের একটি পোস্ট নিতে চাও, তোমাদেরকে এখন থেকে এর প্রস্তুতির ওপর ভালো করে জোর দিতে হবে, কারণ রেলওয়ে তার অফিসিয়াল ক্যালেন্ডার তো জারি করে দিয়েছে, তোমরা সবাই জানো। সেই ক্যালেন্ডারে উল্লেখ করা আছে এই ভ্যাকেন্সি কিন্তু নভেম্বর ডিসেম্বরের মধ্যে জারি হয়ে যাবে। মানে লেভেল 1 যেটাকে আমরা গ্রুপ ডি বলে রাখি, সেটা কিন্তু তোমরা এই 2024 সালের নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে ভ্যাকেন্সিটা পাচ্ছ। তো এখন থেকে তোমরা প্রস্তুতির উপর জোর দাও। আর তোমরা যদি এই রেলওয়ে গ্রুপ ডি ভ্যাকেন্সি নিয়ে এর অল ডিটেলসের ওপর ভিডিও চাও, এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, এজ লিমিট কী চাওয়া হয়, সিলেকশন প্রসেস কীভাবে করানো হয়, সিলেকশনে তোমাদের সিলেবাস কী থাকে, এই ডিটেলস যদি ভিডিও চাও, কমেন্ট বক্স খোলা রয়েছে, তোমরা কমেন্টে কমেন্ট করে জানাবে। খুব শীঘ্রই এই রেলওয়ে গ্রুপ ডি ভ্যাকেন্সির ওপর একটা ফুল ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।